জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ কুড়িগ্রামে। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ডিবিসি এক্সপ্রেস রয়েছে কুড়িগ্রামে এবং সংকট সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলছে। আমি বেশি কথা বাড়াবো না। আমার আশেপাশে যারা রয়েছেন তারা বিভিন্ন পেশার অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন রয়েছেন আমার চারপাশে। তারা কুড়িগ্রাম নিয়ে কথা বলবেন, কুড়িগ্রামের সংকট এবং সম্ভাবনা নিয়ে তারা কথা বলবেন। আমি শুরুতে একটু আপনার কাছে আসতে চাই, আসলে নারীদের কম পাওয়া যায়। একটা সংকট আমরা এখানে লক্ষ্য করেছি যে বাল্য বিবাহের হার কুড়িগ্রামে খুব বেশি, বিশেষ করে চরাঞ্চলে। এটার সমাধানটা আসলে কোথায়, কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। কুড়িগ্রাম হচ্ছে বাংলাদেশের 64টি জেলার মধ্যে কুড়িগ্রাম হচ্ছে সবচেয়ে দরিদ্রতম জেলা। এখানে বাল্য বিবাহটাই হচ্ছে মেইন কারণ আর কি শিক্ষার জন্য। তথ্য মতে 78% হচ্ছে বাল্য বিবাহের হার। সেটা রোধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিংবা এরকম কোনো কাজ চলছে? সেই ধরনের তেমন কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। আমি দেখেছি যে চরের মানুষ কাছে গিয়েছিলাম, সেখানে যদিও প্রাথমিক বিদ্যালয়ে কিছু আছে কিন্তু মাধ্যমিক শিক্ষার খুব অভাব, যার জন্য নারী শিক্ষার মানটা আর কি খুব করুণ অবস্থা। শিক্ষা এবং সচেতনতার বিকল্প নেই, সেটা বোঝা গেল। আপনার কাছ থেকে একটু আমি জানতে চাই, শিক্ষার বিষয়টা যখন চলেই এলো, শিক্ষার হারও এই জেলায় কম। চরাঞ্চলে আসলে প্রাইমারি স্কুল ছাড়া অন্য কোনো স্কুল আসলে ওভাবে কম হয়তো। একটু জানতে চাই এটা উত্তরণের উপায় কি? ধন্যবাদ আপনাকে। এই কুড়িগ্রাম সত্যিকার অর্থে শিক্ষার দিক থেকে এত বেশি পিছিয়ে আছে, যেটি আসলে এই দারিদ্র্যপীড়িত 64তম জেলা হিসাবে, বাংলাদেশের 64তম জেলা হিসাবে এটি শিক্ষায় একেবারে পিছিয়ে আছে। প্রায় 72%-এর অধিক এটা শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে আছে। এখানে চরের সংখ্যাটা এত বেশি যে 469 চর আছে এবং 16টি নদ নদী বেষ্টিত এই কুড়িগ্রাম জেলা। এখানে এই শিক্ষার ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? একদম শিক্ষার ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ওই রকম ভাবে প্রাইমারি স্কুল ওই চরাঞ্চলগুলোতে তো একেবারে হাই স্কুল এবং উচ্চশিক্ষার ব্যবস্থা নেই বললেই চলে। প্রাইমারি স্কুল যেগুলো আছে সেখানে কোনোভাবেই সংকটগুলো নিশ্চয়ই আমরা শুনলাম। মানে আসলে আমরা এটা নিয়ে হচ্ছে জেলা প্রশাসক যিনি রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব। অতিরিক্ত জেলা প্রশাসক রয়েছেন, আপনার কাছে একটু স্বাস্থ্য খাত সম্পর্কে জানতে চাই। স্বাস্থ্য খাত এখানে চরাঞ্চলে আমাদের কুড়িগ্রামে যেটা আছে সেটা খুবই অপ্রতুল। এখানে একটা হাসপাতাল আছে আমাদের চাহিদার তুলনায় খুবই কম। যোগাযোগ ব্যবস্থা কেমন? যোগাযোগ ব্যবস্থা বলতে গেলে যোগাযোগ হচ্ছে আমাদের শিক্ষা শাস্ত্রের মতো আরেকটা সাংঘাতিক ধরনের এখানে একটা প্রতিবন্ধকতা কুড়িগ্রামের মানুষের ডেভেলপমেন্টের জন্য। এই যোগাযোগের জন্য আমরা চাচ্ছি আমরা নতুন বাংলাদেশে পুরানো মৃতপ্রায় স্বপ্নগুলি আমরা জেগে উঠতেছি। আমরা এই পাশে একটা আমি আরেকজনের সঙ্গে কথা বলবো, সর্বশেষ একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি চর অঞ্চল নিয়ে কাজ করেন, শফিকুল ইসলাম বেবু ভাই, একটু জানাবেন যে হচ্ছে চর অঞ্চলের আসলে সমস্যাটা কোথায়, উত্তরণের উপায় একদম সংক্ষেপে। সংক্ষেপে হচ্ছে যে চরের আমাদের যে 16টি নদ নদী রয়েছে সেখানে 850 বর্গ কিলোমিটার চর রয়েছে। সেখানে মানুষ বাস করে প্রায় 5.5 লক্ষ মানুষ। এদের যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা একেবারে অপ্রতুল। এটার উত্তরণের উপায় এক কথায়? হ্যাঁ, এখানে উত্তরের উপায় হচ্ছে যে আমাদের রাজনৈতিকভাবে, এবং আপনি জানেন যে 150 বছরে যারা এখানে নেতৃত্ব দিয়েছে তার সংসদে কোনোদিনও বলে নাই যে এটা উত্তরণ করা দরকার। এটা রাজনীতির ছাড়া রাজনৈতিক এবং প্রশাসনিক দুটোরই কার্যক্রম লাগবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আসলে বেশিক্ষণ কথা বলতে পারি না। এই সংকট সমাধান এবং সম্ভাবনার কথা আসলে সবকিছুই বললেন। এই কুড়িগ্রামে এখানে বিভিন্ন যারা পেশায় রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন, তারা তাদের বিভিন্ন মতামত দিলেন। আমরা আগামীকাল থাকবো হচ্ছে গাইবান্ধায় এবং আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।